হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো নিরামিষ ভেন্ডি রেসিপি। একদম টাটকা ভেন্ডি নিয়ে এসেছি আমি, কচি কচি ভেন্ডিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর মাথা দিক ও পেছন দিক কেটে এইভাবে একই সাইজ করে সব ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়েছি। ভেন্ডিগুলো কিন্তু একটু কচি কচি নিতে হবে, তাহলে রেসিপিটা ভালো হবে। এতে আমি একটু জল ছিটিয়ে তাতে মৌরি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ ও 2 চামচ মতো বেসন দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। ভেন্ডিটা মাখানো হয়ে গেলে এখানে আমি একটা পেস্ট তৈরি করব। সর্ষে, পোস্ত, কাজু বাদাম ও 2টো কাঁচা লঙ্কা শিলনোড়া দিয়ে পেস্টটা আমি বেশ ভালোভাবে তৈরি করে নেব। পেস্ট করা হয়ে গেলে আমি কড়াইয়ে তেল দিয়ে সামান্য হালকা আঁচে ভেন্ডিগুলোকে আমি ফ্রাই করব। যেহেতু বেসন দিয়েছিলাম বলে ভেন্ডিগুলো বেশ ক্রিস্পিভাবে ভাজা হবে। দেখুন ভেন্ডিগুলো আমার বেশ ভাজা ভাজা হয়ে আসছে, এবার তুলে নিলাম আমি। একই পজিশনে সব ভেন্ডিগুলোকে আমি ফ্রাই করে নেব। এবার ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেব। একটু হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। টমেটোটা বেশ ভালোভাবে কষানো হবে। লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা গলে যায়। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে এসছে এবং তেল ছেড়েছে। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। কাজু, সর্ষে, পোস্তর পেস্টটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এতে জল অ্যাড করে দেব এবং ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। একটু সামান্য মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। বেশ মাখোভাবে রেসিপিটা করতে হবে। একটা পাত্রে আমি রান্নাটা তুলে নেব। ভালো লাগলে অবশ্যই এই রান্নাটা একবার করে দেখবে, সবাই কিন্তু ভালো লাগবে। আজকে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, ওই জন্য আমি ভাবলাম আমি নিরামিষে রান্না করব। ভালো থাকবে সবাই, বাই।